পঞ্চম প্রজন্মের স্টিলথ যুদ্ধবিমান Su-57 এর 2 আসন বিশিষ্ট সংস্করণ তৈরি করেছে রাশিয়া। জেট বিমানটিকে গ্রাউন্ড ট্যাক্সি ট্রায়াল বা ভূমিতে চলাচলের পরীক্ষা দিতে দেখা গেছে। রুশ সামরিক বিমান চালনা বিষয়ক একজন ব্লগার গত 16 মে বিমানটির অস্তিত্ব নিশ্চিত করেছেন। তিনি বিমানটিকে ফেলনের একটি নতুন 2 আসন বিশিষ্ট সংস্করণ হিসেবে বর্ণনা করেছেন। প্রাথমিক পরীক্ষার অংশ হিসাবে তা গ্রাউন্ড রান সম্পন্ন করেছে। হঠাৎই নিজেদের সবচেয়ে শক্তিশালী যুদ্ধবিমানের নতুন সংস্করণ আনতে হলো কেন রাশিয়াকে? এসব কি বড় কোনো যুদ্ধের প্রস্তুতি, নাকি অন্য কোনো কারণ আছে? রুশ প্রতিরক্ষা গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে নতুন Su-57 এর এয়ারফ্রেমটির সামনের ফিউজিলেজ বা মূল কাঠামোটি বেশ লম্বা। সেখানে দ্বিতীয় একটি ককপিট যুক্ত করা হয়েছে। এটি সাধারণত রাশিয়ার অধিকাংশ কমব্যাট ট্রেনার বিমানের 2 আসন বিশিষ্ট ট্যান্ডেম কনফিগারেশনের সঙ্গে মিলে যায়। যুদ্ধবিমানটির চূড়ান্ত নাম এখনও ঠিক করা হয়নি বলে জানা গেছে। এটিকে Su-57D বলা হবে নাকি Su-57UB তা ভবিষ্যতে জানা যাবে। Su-57ED নামটিও শোনা যাচ্ছে। প্রাথমিক গ্রাউন্ড টেস্টিং পর্যায়ে নামকরণ চূড়ান্ত হয় না, কারণ সাধারণত উন্নয়ন সম্পূর্ণ হলেই তার পরের ধাপেই অফিসিয়াল নাম চূড়ান্ত করা হয়। Su-57 রাশিয়ার সবচেয়ে উন্নত যুদ্ধবিমান। কমসোমলস্ক অন আমুর প্ল্যান্টে উৎপাদিত এই টুইন ইঞ্জিন মাল্টিরোল স্টিলথ ফাইটারটি 1 দশকেরও বেশি সময় ধরে চলা দীর্ঘ উন্নয়ন প্রক্রিয়া শেষে 2020 সালে রুশ বিমান বাহিনীতে সীমিত পরিসরে যুক্ত হয়। রাশিয়ার দাবি অনুযায়ী এটি মার্কিন যুক্তরাষ্ট্রের F-22 র্যাপটরের সমান শক্তি রাখে। তবে এর স্টিলথ ক্ষমতা বা রাডার ফাঁকি দেওয়ার দক্ষতা সম্পর্কে খুব বেশি তথ্য প্রকাশ করেনি রাশিয়া। এখন কথা হলো, কেন নতুন সংস্করণ? 2 আসন বিশিষ্ট Su-57 এর সংস্করণের উদ্দেশ্য হিসেবে মনে করা হচ্ছে বিমানটির রপ্তানির সম্ভাবনার কথা। বিদেশি ক্রেতাদের ডেডিকেটেড ট্রেনার বিমান প্রয়োজন হয়, কারণ রুশ পাইলটদের মতো প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ সুবিধা তাদের থাকে না। তাই বড় পরিসরে রপ্তানির জন্য 2 আসনের সংস্করণ তৈরি করে থাকতে পারে রাশিয়া। 2026 সালের এপ্রিলে রাশিয়ার রাষ্ট্রীয় অস্ত্র রপ্তানি সংস্থা রোসোবোরন এক্সপোর্ট Su-57 এর জন্য নতুন বিদেশি চুক্তির ঘোষণা দেয়। একই সময়ে আফ্রিকার আকাশে আলজেরিয়ান বিমান বাহিনীর প্রতীক সম্বলিত Su-57 ওড়ার একাধিক ছবি ও ভিডিও প্রকাশ্যে আসে। এর মাধ্যমে আলজেরিয়া এই যুদ্ধবিমানটির প্রথম নিশ্চিত বিদেশি গ্রাহক হিসেবে নাম লেখায়। বিষয়টি ভূরাজনৈতিকভাবে খুবই তাৎপর্যপূর্ণ।